মা লক্ষ্মী বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন যখন দেখলেন স্বয়ং বৈকুণ্ঠপ্রতি শ্রীহরি নিজের সিংহাসন ছেড়ে মর্তের দিকে ছুটছেন। কিন্তু কেন? কারণ সেই মুহূর্তে তিনি দেখেছিলেন তার এক পরম ভক্তকে লোহার শিকল দিয়ে বেঁধে চাবুক দিয়ে রক্তাক্ত করা হচ্ছে। আর সেই নিষ্ঠুর প্রতি চাবুকের আঘাত স্বয়ং ভগবান নিজের পিঠে নিতে মর্তে নেমে এলেন। এই কাহিনী পরম ভক্ত সাকুবাইয়ের। তার অপরাধ ছিল একটাই, সে দিন রাত পাণ্ডুরাল বিঠ্ঠলকে ডাকত। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা ছিল কসাইয়ের মতো নিষ্ঠুর। তারা দিনরাত সাকুবাইকে দিয়ে হাড়ভাঙা খাটুনি খাটাতো, আর মুখে ভগবানের নাম নিলে তার পিঠে চাবুক চালাতো। তার শাশুড়ি ছিল সাক্ষাৎ রাক্ষসী। সে তার সাকুবাইকে ভাত জল না দিয়ে অন্ধকার গোয়াল ঘরে পশুর মতো লোহার শিকলে বেঁধে রাখত। একবার পন্ধরপুরে মেলা বসল। সাকুবাইয়ের খুব ইচ্ছে ছিল তার প্রাণপ্রিয় বিঠ্ঠলকে একবার চোখে দেখবে, কিন্তু তার নিষ্ঠুর শাশুড়ি তাকে এক মোটা পিলারের সাথে বেঁধে ফেলল এবং বলল, দেখি তোকে তোর ভগবান কি করে ছাড়ায়। সাকুবাই অছরে কাঁদছিলেন আর ডাকছিলেন, পাণ্ডুরঙ্গ আমায় রক্ষা করো। সাকুবাই যন্ত্রণায় জ্ঞান হারালেন। তার সারা শরীর তখন চাবুকের গায়ে নীল হয়ে গেছে। ঠিক তখনই ঘটল সে মহা অলৌকিক ঘটনা। এক জ্যোতিময় আলোয় ঘর ভরে গেল। স্বয়ং ভগবান বিঠোবা এক নারী বেশে সেখানে প্রকট হলেন। ভগবান বিঠল নিজে সাকুবাইয়ের বাঁধা খুলে দিলেন এবং তাকে বললেন, মা, তুই পন্ধরপুরে যা, আমি তোর জায়গায় এই শিকলে বন্দী হচ্ছি। সাকুবাই বুঝতে পারেনি যে তিনি স্বয়ং ঈশ্বরকে বন্দী রেখে যাচ্ছে। সাকুবাই মন্দিরে গিয়ে বিঠল দর্শন করল। দীর্ঘ 15 দিন সাকুবাই পন্ধরপুরে ভজন করলেন। আর এদিকে বিঠল তার রূপ ধরে সেই অন্ধকার ঘরে সাকুবাইয়ের শাশুড়ির ঝাঁটা আর চাবুকের আঘাত মুখ বুজে সহ্য করলেন। বৈকুণ্ঠে বসে মা লক্ষ্মী অঝরে কাঁদছিলেন, কারণ তার স্বামীর পিঠ তখন ভক্তের বদলে রক্তে ভেসে যাচ্ছিল। যখন সাকুবাই পন্ধরপুর থেকে ফিরে এলেন, তিনি দেখলেন তার মতোই দেখতে এক নারী শান্তভাবে সেই শিকলে বাঁধা পড়ে আছেন। সাকুবাই তার চরণে লুটিয়ে পড়তেই সেই নারী বিঠল রূপে প্রকট হলেন। তার পিঠে ক্ষত দেখে যে শাশুড়ি অত্যাচার করত, সে মহাপ্রভুর পায়ে পড়ে ক্ষমা চাইল। ভগবান প্রমাণ করে দিলেন, ভক্তের জন্য শুধু বৈকুণ্ঠ ছাড়েন না, ভক্তের বদলে নিজের শরীরে আঘাত পড়তেও দ্বিধা করে না। বন্ধুরা, মা সাকুবাইয়ের এই অটল ভক্তি যদি আপনার হৃদয়ে সামান্য দাগ কেটে থাকে, তবে কমেন্টে একবার মন থেকে লিখুন, জয় জয় বিঠল। আর আপনার মাকে ভালোবাসলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।